3 নভেম্বর বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সরগরম হয়ে ওঠে নির্বাচনী মাঠ। গণ অভ্যুত্থানের পর সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠ পর্যায়ে সরব দলটি। রংপুরের 6টি আসনেই প্রার্থীদের উঠান বৈঠক, গণসংযোগ সহ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা তুলে ধরতে দিনরাত ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন প্রার্থীরা। তবে রংপুর 4 আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সরব থাকলেও বাকি আসনগুলোতে প্রচারণায় নামেনি গণ অভ্যুত্থানের চেতনার উপর ভিত্তি করে গড়ে ওঠা নবীনে দলটি। তারেক রহমান যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, মানুষের সাথে কাজ করার জন্য নির্দেশনা দিচ্ছেন, আমরা মানুষের পাশে যেভাবে যাচ্ছি সেভাবে ওই রকম শক্ত কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো আমার মনে হয় অবস্থা বর্তমানে নাই। আমরা ইনশাআল্লাহ সব চ্যালেঞ্জকে মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যাব। এই অঞ্চলের মানুষেরা দীর্ঘ সময় ধরে উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে এসেছেন। তারা সেই উন্নয়ন বৈষম্য থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাত ধরেই এই অবসান ঘটাতে চান এবং সাধারণ জনগণরা তারা আছেন, তারা সকলে একাত্মতা পোষণ করেছেন এবং তারা সকলে মিলে আমরা এই বাংলাদেশটাকে নতুন করে গড়ার স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বসে নেই জামায়াত। রংপুরের 6টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি ভোটারদের নিজেদের পক্ষে টানতে চালিয়ে যাচ্ছেন টানা প্রচারণা। এছাড়াও মাঠে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা দলগুলো। অন্যদিকে দলীয় কার্যক্রম চালালেও নির্বাচনী প্রচারণায় মাঠে নেই জাতীয় পার্টি। চ্যালেঞ্জ শুধু আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ডটা হবে কিনা এবং ফ্রি এবং ফেয়ার নির্বাচন। দেশকে যদি একটা মানবিক দেশ করতে হয়, কল্যাণ রাষ্ট্র করতে হয়, তা আদর্শিক পরিবর্তন দরকার। জামাতের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি, প্রত্যাশা পূরণ করার জন্য আমরা কাজ করছি। তবে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরিতে নয়, এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। কোনো দুর্নীতি থাকবে না, এখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না, একটা সুন্দর সার্বভৌমত্ব রাষ্ট্র চাই। আমাদের এলাকায় যারা গরিব দুঃখীর দুঃখ বুঝবে সেই এমপি চাই আমরা। যে দেশের উন্নয়ন করবে, যে দেশের ভবিষ্যৎ চাইবে, যে ছেলে মেয়ের ভবিষ্যৎ চাইবে তাকে ভোট দিব। আমরা যেহেতু বাংলাদেশের লোক, সেহেতু আমরা একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ চাই। রংপুরের 6টি সংসদীয় আসনে মোট ভোটার 25,73,074 জন। এর মধ্যে পুরুষ 12,79,099 জন এবং নারী ভোটার সংখ্যা 12,93,945 জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।